বাচস্পতি সদাগর উজানি নগরে ঘর, এই হচ্ছে রাজবাড়ি। বলি বাড়িতে কেউ আছেন গো? ভিখারির বাচ্চা রে, জায়গা পাইনি ভিখার ভিক্ষা চাওয়ার জন্য। বলছি তোমরা কে গো? একটু বাইরে আসবে। বাইরে? হ্যাঁ। তোর বাবার খাই নাকি? আরে এসো না বাবা, দুটো কথা বলবো। বাবু, বাইরে কি জানো ডাকাডাকি করছে? ও বাইরে কেউ এসেছে? তুমি যাও, তারা কে আর জিজ্ঞাসা করে এসো, যাও। ওকে ওকে, কোথায় গো? আচ্ছা দাঁড়া, আমি গেটটা খুলছি। আচ্ছা বলছি কি যে বলছি আপনারা, তুমি কে? আপনি তুমি নয়, আপনি বলো, আপনি বলো, ভাষা ভুল হচ্ছে। ওরে বাবারে, বলছিলাম কি আমরা দুইজন অতিথি এসেছি। আপনারা ঠিক। অতিথি বাবু, কি হয়েছে রে? ওরা বলছে বাইরে দুজন টিকটিকি এসেছে। ওই পাগল কথাই কার, সে কথা নয়, তোমার বুঝতে ভুল হয়েছে। আমার বুঝতে ভুল? হ্যাঁ, আমার মনে হয় আমার রাজপ্রাসাদে দুটি অতিথি এসেছে। তুমি যাও, তাদেরকে তুমি সুসম্মানে নিয়ে এসো। বললো টিকটিকি লাগবে না। আরে টিকটিকি না, আপনি তো বললেন টিকটিকি। তার মানে হচ্ছে বহিরাগত অতিথি। ও বাবু, হ্যাঁ, মানে কোথা থেকে এসেছে দুটো বহিরা? ওই, বলতে বহিরা চলাই বহিরা। মানে কিছু শুনতে পারি না। তাদেরকে ভালোভাবে নিয়ে এসো, যাও। বহিরা লাগবে না, বহিরা। আরে বহিরা নয় বাবা, পাগল করে ফেলবি। তাহলে তুমি কে? মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। কোন ঢেলুয়া মাস্টার? বাবু, হ্যাঁ, এতদিন ধরে রাজপ্রাসাদে আছি, হ্যাঁ। এতদিন ধরে বাইরে যেতে পারিনি। হ্যাঁ। আজকে কি আনন্দ, কে যেন বাইরে থেকে এসেছে সার্কাস দেখাতে। ও সার্কাস দেখাতে? আজকে সার্কাস দেখবো। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আজকে সার্কাস হ্যাঁ? আমার রাজপ্রাসাদে এবার সার্কাস দেখে দিয়েছে। হ্যাঁ, বলছি তো ওরা আরে তোমার বুঝতে ভুল হয়েছে, তুমি যাও, তাদেরকে নিয়ে এসো, যাও। আজকে সার্কাস দেখবে না, বাড়ি যান। পাগলের পোলা। আরে বাবা, মহারাজের সঙ্গে আলাপ আলোচনা করতে চাই। আলু? বাবু, হ্যাঁ, বলছে আলু আলু আলু? আলু করতে চাই, আলু। আরে সে কথা নয়, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ও তো দেখে নিতে। হ্যাঁ, আসে, যাও। চলে। দেখেছে? সুসম্মানে, সুসম্মানে, সুসম্মানে। চলুন চলুন। আচ্ছা আচ্ছা, জয় হোক, নমস্কার। জয় হোক, নমস্কার। উজানিপতি বাচস্পতি সদাগরের জয় হোক। জয় হোক, গর্ম ভুট্টা হোক। জব জব আর ভুট্টা। আসন গ্রহণ করুন। মহারাজ, বলুন। আজ বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার এই রাজপ্রাসাদে এসেছি। আকাঙ্ক্ষা? আমরা করছি একাদশী ব্রত। আপনার জানেন? ব্রত পালন করব বলে সমস্ত রাজ্যে আমরা ভ্রমণ করলাম, কিন্তু আমাদের এই একাদশী ব্রত আমরা পালন করতে পারলাম না। আমি শুনেছি আপনি নাকি বড় দানি, যতক্ষণ পর্যন্ত অতিথি সেবা করেন না আপনি নাকি অন্ন জল গ্রহণ করেন না। তবে কি আমাদের এই একাদশী ব্রত পালন করার ব্যবস্থা করে দিতে পারবেন? ও, সেবা করা হচ্ছে আমার কর্তব্য, সেবা করা হচ্ছে আমার ধর্ম। আমাদের রাজ্যে হচ্ছে ধান, সেই ধানের আমরা চাউল করি, সেই চাউলের ভাত দিয়ে আমি আপনাদের সেবা দিতে পারি। এই সম্ভব নয় মহারাজ। আপনার ঠিক আছে তো? আমরা যেই অন্ন দিয়ে আপনার চোখের চশমা। আমাদের একাদশী ব্রত পালন করব সেটা ধর্ম দণ্ড নয়। তাহলে হে রাজন, ধান্য তন্তুলের অন্য নারী খাইবার, লৌহ তন্তুর অন্য আমার দেশের আচার। লৌহ তন্তুর যদি পারো রান্ধিতে, তবে আমরা দুইজন পারি আহার করিতে। বাপে চাকর আছে। অসম্ভব। আমি কর্ণে কোনোদিন শুনেনি এবং নয়নে কোনোদিন দেখিনি যে অষ্টলোহা কলায় সিদ্ধ হয়। আমি কিছুতে বিশ্বাস করতে পারি না, আমি মানতে পারি না। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের রাজ্যে তো জাতি চন্ডালিনী হইতে রাজরানী পর্যন্ত
সবাই লোহার কড়াই সিদ্ধ করতে পারে, তবে কি আপনারও জানি না করে কোনো সতী কন্যা নেই? সিপাই সতী আছে আমার বউ, হ্যাঁ আমার বউ সতী আছে। হে রাজন, যদি সতী এই দেশে নাহি একজন, এহেন পাপিষ্ঠ দেশে আছে কি কারণ? আচ্ছা কারণটা চৌকির কারণ শুনুন, লৌহ তন্তুর সিদ্ধ করে যদি আমাদের একাদশী ব্রত পালন করতে পারেন, তাহলে আপনাদের এই রাজ্যে থাকবো। চলে যাচ্ছি, তবে মনে রাখবেন আপনার ধর্ম যাবে রসর তলে। সিপাই যাবেন না, যাবেন না। আর না গেলে যে দেশে সতী নেই, আপনার সেই দেশে আমরা থাকতে চাই। আপনাদেরকে যদি পোল্ট্রি মুরগি না দিতে পারি, পোল্ট্রি মুরগির চামড়া হ্যাঁ। সিপাই ওই অতিথি বলে গেল বললো, আমার রাজ্যে ওই হাড়ি থেকে চান্ডালি পর্যন্ত ওই অষ্টলোহা কলায় সিদ্ধ করে তাদেরকে সেবা দিতে পারে, তাহলে কি আমার রাজ্যে নাই সিপাই? আমি যে অতিথিকে সেবা দিতে কি পারবো না সিপাই? আপনি যদি সেবা যদি না দেন তো আপনার উচ্চ মাথা নিচে হয়ে যাবে। তাই তো সত্য। আপনাকে এই রাজ্যের প্রজাগণ ধিক্কার দিবে যে এক রাজ্যের রাজা হয়ে আপনি অতিথির সেবা দিতে পারেননি, আপনি যেদিন ট্রেন লাইন সিদ্ধ করে। বেশ সিপাই, যদি অতিথি আমার রাজপ্রাসাদ থেকে যদি ফিরে চলে যায়, তাহলে যে আমার মান সম্মান বলে কিছু থাকবে না সিপাই। বেশ, পারবো। তাহলে আমরা চলে যাব। না, পারবে রাজন? হ্যাঁ। আমি বড় ক্ষুধার্ত রাজন, একটু পেট পূজা করতে চাই, একটু ভুঁড়ি পূজা করতে চাই। তাহলে বুড়ি পূজা করে। তাহলে এই মুহূর্তে আপনি ব্যবস্থা করুন। বেশ, দিন লোহার কলাই রেখে এই যে লোহার অষ্টতন্ত্র, মনে হচ্ছে রেল পাটরি নিয়ে চলে এসেছি। রেল পাটরি সিদ্ধ এবারে রন্ধন করে ব্যবস্থা করুন, আমরা বিশ্রাম কক্ষে বিশ্রাম। সিপাই মহারাজ, আপনার চানের চুল কোথায় গো? এটা আমার বংশের দোষ আছে বাবা। ওরে বাবা রে। সিপাই হ্যাঁ, আমি যদি ওই অতিথিকে আমি যদি সেবা না দিতে পারি, তাহলে যে আমার মান সম্মান বলে কিছু থাকবে না সিপাই। রানীমাকে ডাকেন, রানীমাকে। বেশ, তাই হবে সিপাই। রানীমা! রানীমা! আসে না করি। আসেন রানীমা। মাকে রাজা বাবু বুয়া। রানীমা, আশীর্বাদ করি। রানীমা প্রণাম মা। স্বামী গো, বলো। কি হয়েছে? তুমি তো জানো যে আমি চিরদিন আমি অতিথিকে আমি অন্ন দান করি, অন্ন দান না করলে আমি অন্য সেবা করি না। কিন্তু আজকে আমার রাজপ্রাসাদে ওই দুটি অতিথি এসেছে, তাদেরকে আমি সেবা দিতে পারিনি। কেন কেন পারিনি জানো? বলো। তারা কি সেবা করতে চায়? ওই যদি অষ্টকলায় লোহার কলায় যদি সিদ্ধ করে তাদেরকে যদি দিতে পারি, তাহলে তারা সেবা করিতে পারবে না। কি বলছো গো? হ্যাঁ, আমি তো কোনোদিন শুনিনি যে লোহার কলা সিদ্ধ হয়। তো অসত্য হয়। তাই তো সত্য। তাহলে কি তুমি পারবে না? তুমি কি পারবে না আমার মান সম্মান রক্ষা করতে? তুমি বলো, তুমি কি অতিথিকে আমি সেবা দিতে পারবো না? স্বামী গো, আমাকে তুলে দাও, আমি চেষ্টা করে দেখবো স্বামী। পারবে? যে বেশ, তাই হবে স্বামী গো। বেশ, আমি তোমাকে প্রাণ খুলে আশীর্বাদ করি যেন তুমি অষ্টলোহা কলায় তুমি যেন সিদ্ধ করিতে পারো। দেখি, শত শত খড়ি আমি পুড়িয়ে করলাম ছাই, তবু না এই রন্ধন করিতে পারলাম লোহার কলা। মা, বেহুলারি ও মা, সখীদের মুখে শুনলাম আমাদের রাজপ্রাসাদে নাকি দুইজন অতিথি এসেছে। সত্যি বলেছিস মা। তবে তোমার নয়নে জল কেন? বলিস না রে মা। কেন? ওই দুইটি অতিথি সেবা করতে চেয়েছি, সেবা? হ্যাঁ, তাদের সেবা দিয়ে দাও। পারিনি রে মা। কেন? তারা কে সেবা করতে চেয়েছে জানিস? কি? তারা লোহার কলা সিদ্ধ করে দিলে তাইলে তারা সেবা করবে, না হলে করবে না। লোহার গলায়? হ্যাঁ, তুমি রন্ধন করতে পারোনি তাই না? না মা, সেই লোহার গলায় আমায় তুলে দাও।
বেহুলা আমি রন্ধন করে দিই। তুই কি বলছিস মা? হ্যাঁ মা। আমার মস্ত করে বল, আমি তোর মস্তে কি করে দেবো বেহুলা? মা তোমার না মেয়ে আমি কি করি তোমার উঁচু মাথা আমি নিচু করি? দাও না মা, আমায় তুলে দাও। তাই হবে বেহুলা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি বেহুলা। তাই আমি আসি মা। যা। ওগো দেবী মা মনসা, আজ আমাদের উজানি নগরের মান সম্মান তোমার হস্তে। আজ তুমি আমাদের মান সম্মান রক্ষা করো দেবী, তোমার চরণে আমার এই নিবেদন। কোথায় ভুলে মা মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। বলে দাও না মা, বিপদে পড়িয়া দেবী লইলা সরের কোথায়। কোথায় আছো ওগো দেবী, দেহদান ছড়ি শত শত করিবে মা, পুরি বললাম তুই কোথায়। বলতো মা। বেহুলা! মা শোনো বেহুলা, আমারে স্মরণী করলে আসিয়াছি মা। জয় মা বিশ্বহরি, মন দিয়ে শ্রবণ করো বলি যে তোমারি। এই লহতন্ডাল সিদ্ধ করবে তুমি আমার নামের জয়ধ্বনি দিয়া। অন্নপূর্ণাকে স্মরণ করে লহতন্ডল শীঘ্রই সিদ্ধ করো আসিয়া। তাই হবে মা, চরণে প্রণামী দেবী। ও গো মায়ের নাম স্মরণে করে বন্দনা করিলাম কোথায়। ও গো বৈষ্ণবী লক্ষ্মী পুরাণ মনসার গানি কোথায়। কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো, কোথায়। এই চিঠি দেখি, আজ যেন লোহার অষ্টকলায় সিদ্ধ হয়েছে। তাই মা জননীর নিকটে গিয়ে এই লোহার কলাই আমি তুলে দেব। মা, ও বাবা, তোমরা কোথায়? কি দেখো, ওরে মা, আমি লোহার অষ্টকলায় সিদ্ধ করেছি। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, আজ তুমি ওই অষ্টলাহা কলায় তুমি সিদ্ধ করে ফেলেছো মা। পেরেছি বাবা। ওরে মা, আজ তুমি আমার মান সম্মান তুমি রক্ষা করেছো রে মা। তুমি যাও মা, তুমি অন্তর করে গিয়ে তুমি বিশ্রাম করো মা। আমি আসি। বেশ, আমি তুমি যাও আসি। মা। কোথায় কে আছিস? অতিথিকে পাঠিয়ে দে। তন্দুর সিদ্ধ হয়েছে বাবা, বড় ক্ষুধার্ত। হে রাজন,
লোহার কলাই সিদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেছে। ঘটক মশাই মহারাজ একেবারে মগের মতো নরম একেবারে নরম। এই পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে। এ মহারাজ, আমি দেখছি এই 8 ঘন্টার মধ্যে একটি কলাই কম। ও সিদ্ধ হয়েছে কিনা তাই পরীক্ষা করতে গিয়ে একটি নষ্ট হতে পারে। এবারে আমাদের বর্ত পালন হবে সত্যই, কিন্তু আপনার অবশ্য জানা আছে দান দিলে যে দক্ষিণা দিবে, অবশ্যই অবশ্যই। দক্ষিণা না দিলে দান পূর্ণ হয় না। তাই তো সত্যই, দান দিলে দক্ষিণা দিতে হয়। যখন আমি দান দিয়েছি তা আমি দক্ষিণা দেব। দেবে, হ্যাঁ কিন্তু আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, বিশ্বাস হয় না, বিশ্বাস। যে দক্ষিণা আমি চাইবো আপনি হয়তো না দিতে পারেন। তাহলে কি করলে আপনাদের বিশ্বাস হবে? বিশ্বাস হবে একমাত্র আমার হাতে হাত দিয়ে যদি আপনি সত্য করতে পারেন, তবে আমার বিশ্বাস হবে যে আমার চাওয়া দক্ষিণা আপনি অবশ্যই আমায় প্রদান করবেন। বেশ তাই হয়। বলে 1 সত্য, 1 সত্য, 2 সত্য, 2 সত্য, সত্য 3 বার, সত্য 3 বার, যাহা বলিব যা বলিব, বলিবে শতবার। পালন করিব শতবার। তবে দক্ষিণা রূপে চাই আমি যেই কন্যা আপনাদের লোহার কলায় সিদ্ধ করেছে, আপনার কনিষ্ঠ কন্যা বেহুলাকে আমার বধূ মাতা রূপে। কোথায়কার সাধু সন্ন্যাসী এসে আমাকে বলে তোমার মেয়ে চাই, তাকে আমি চিনি না, তাকে আমি জানি না। কোথায়কার কে? চিন্তা হবে না ভাই সুস্মিতা, দাদা যে দেখো এই সাধু সন্ন্যাসী নয়, চম্পকদীশ্বর চাঁদ সদাগর তোমারই বড় দাদা। কিন্তু আজ হইতে ওই দাদা ভাইয়ের সম্পর্ক জুড়ে রেখে এই মুহূর্তে আমাকে বিহাই বলে নাম দিয়ে আমার আত্মাটুকু শান্তি এ তো না, এ হতে পারে না। কেন না? আমি শুনেছি ওই চম্পানি নগরের চাঁদ সদাগর এক মানব কুলে জন্ম নিয়ে এক দেবীর সঙ্গে রয়েছে বাদ। তার 1-2 করে কাল 6 পুত্র হয়েছে, সর্বদংশনে মৃত্যু। তার বাড়িতে তার ছেলের সঙ্গে আমার মেয়ে বেহুলার আমি বিয়ে দিতে পারি না। এ রাজন হ্যাঁ সত্যই বলেছেন, চাঁদ সৌদাগরের একাদে 6 পুত্রের মৃত্যু হয়েছে সর্বখাতে। কিন্তু রাজন আর বর্তমানে ওই সর্বখাতা গোত্র আর নয়, এখন সর্বখাতা গোত্র বাদ দিয়ে ভরদাজ গোত্র করেছি। ভরদাজ গোত্র। আর তার পূর্বে আপনি যে আমার সঙ্গে সত্য করেছেন, সত্য যদি ভঙ্গ হয় ধর্ম যাবে রাসার তালে, এই কথা হয়তো ভালো মতোই আপনার জানা আছে। বেশ, আমি যখন না জেনে না শুনে যখন আমি সত্যই বন্দী হয়েছি, তো আমার মেয়ে বেহুলার আমি বিয়ে দেব। হ্যাঁ তাহলে আর বিলম্ব কেন? এই মুহূর্তে দিন ধার্য করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিছু বিয়ের সময় দিন চাই। ধার্য। সময় চাই। সময়। হ্যাঁ ও, বেশ বেশ, কিন্তু সময় কি কারণ? সময় কিসের প্রয়োজন? কি হবে? ও, আমি শুধু আমার মেয়ে তো নয়, আমি একাই বিয়ে দিলে তো হবে না। তাই আমি রাজপ্রাসাদে বসে আমার মহারানী মমতার সঙ্গে কিছু জিজ্ঞাসা করে আরে করুন করুন। না না, অবশ্যই প্রয়োজন আছে। আত্মস্বজনের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে। তাহলে আসুন এই মুহূর্তে আমরা বিশ্রাম করি, তাড়াতাড়ি আপনি আলাপ আলোচনা করে এই মুহূর্তে আমাদেরকে জানান। কোথায় মমতা? আসি গো। কি হয়েছে? আজ তোমাকে না বলে, তোমাকে না জিজ্ঞাসা করে ওই আমার মেয়ে বেহুলার আমি বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলছো তুমি? হ্যাঁ আমাদের মেয়ে তো এখন ছোট, তাই তো সত্য। কি করে আমি বিয়ে দেব? তাদেরকে যে আমি কথা দিয়ে ফেলেছি, কাকে? ওই চম্পানি নগরের ওই চাঁদ সদাগর তার ছেলের সঙ্গে। স্বামী গো, হ্যাঁ বলো। আমার কাছে বুদ্ধি আছে। আমরা মেয়ের বিয়ে দেবো ঠিকই, কিন্তু আমরা ফোন দেবো না, উল্টো ফোন চেয়ে নেবো। তারা যদি দিতে পারে
আমার মেয়ের বিয়ে হবে আর না দিতে পারলে হবে না। আরে কি কুদুর কুসু করছেন, বিলম্ব হচ্ছে। ও বিয়ে মশাই, ও ও এসেছেন? বিয়ে তো দেবো। আরে বিহাই তো বলতে হবে, তাহলে মানে দিন ধার্য করা হোক। কেন? শুভ কাজ কি শুভ কাজ দাঁড়াও কি? দাঁড়াও, আরে বিয়ে তো দেবো, কিন্তু তার পূর্বে আমি আপনাদের কাছে আমরা বন্ড চাই। যদি বন্ড দিতে পারো তাহলে আমার মেয়ের বেহুলার আমি বিয়ে দিতে পারি। বস আমাদের কাছে? হ্যাঁ, ছেড়ে মুখের কাছ থেকে যারা আপনাদের ধন পাতালে সুখই সোনার কোপড়া গোলা গড়ি দেয়, বলুন আপনারা কি চান? কিন্তু ঘটক মহাশয়, হ্যাঁ, বন তো মেয়ে পক্ষরা দেয়, আপনারা উল্টো আমার কাছে নেবেন। ছেলে পক্ষের কাছ থেকে। আরে যা, এটা কি? প্রণাম করে বিয়ে মশাই। বিহাই মহাশয় নাকি? বাহ, সত্য তো বিহাই সুন্দর। তাহলে মানে এই ফোনগুলো আপনি চাইবেন নাকি? হ্যাঁ, চা- দিতে পারবে তো? অবশ্যই অবশ্যই দেবো। তাই হ্যাঁ, বসো, বসো। ওগো এসো 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 বিহা, দেখি তোমারি ধাকরে। ওগো তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ বাড়াবো রে, বাড়িয়া সদা রে, চাঁদে বাড়ি। এবার যদি আসো বিহাই, এবার যদি আসো বিহাই, বসতে পিরারে বাড়ি আসা করে চাঁদে বাড়িয়া। আরে চেয়ে ফেলুন। এটাই জানো? চা- ওগো 1 লক্ষ টাকা বিহাই, ও বিহাই। ওগো 1 লক্ষ টাকা বিহাই, দেখে বারোরে বাড়িয়া সাদা কররে চাঁদে বাড়িয়া। আরে ও বিহাই, হ্যালো, তার মানে 1 লক্ষ টাকা চাই? কে? আপনার কি জানা নেই আমার আতালের ধন পাতালে শুকায়, সোনার কুমড়ো গড়াগড়ি তাই যায়, নাকি? আর মাত্র 1 লক্ষ টাকা? আপনি বিআইকে বলছেন? আরে 1 লক্ষ দেবা বলে, আরে বিহাই, আরে 1 লক্ষ দেবা বলে, 2 লক্ষ দেবো রে বাবিয়া, দাদা বাবু রে, দাদা বাবিয়া। আমি তবু না ছাড়িব বিহাই, আরে বিহাই, আমি তবু না ছাড়িব বিহাই, তোমরা সুন্দরী রে ভাই, রাজা বলো রে, দাদা বাবিয়া। 2 লক্ষ? আরে 2 লক্ষ দেবো, কোথায় পাবা? কোথায় পাবো? যারা তালের ধান পাতালে শুকায়, হ্যাঁ। ওই 1 লক্ষ টাকার কথা বলো, 10 লক্ষ চাইলেও দেবো। আর কিছু আছে? আরো আছে, বাচ্চার রাস্তা বের করেন, বাচ্চার রাস্তা আমার কাছে অনেক রাস্তা আছে। বের করেন, বের করেন। আকাশেরও চাঁদে বিহাই, ও বিহাই। আকাশেরও চাঁদ বিহাই, দেখে বারোরে বাড়িয়া সাদা বররে চাঁদে বাড়িয়া। চাঁদকে বাবলে, আরে ও বিহাই, ভালো, আমি একটা চাঁদকে বাবলে, বাবল বাবল দেবো রে বাবিয়া, দাদা বাবু রে, দাদা বাবিয়া। একটা চাঁদকে বলে, ডবল চাঁদ কত হয়? দুটো চাঁদ বলে। কোথায়? একটি আকাশে চাঁদ আর সূর্য বংশে জন্ম, নাম আমার চাঁদ। হ্যাঁ, দুটি চাঁদ জানি। দুটি। এবার হয়েছে? আর একটা জিনিস আছে, অগ্নিপাটের শাড়ি। বিহাই, অগ্নিপাটের শাড়ি লাগবে, দিতে পারবে তো? অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ, অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ, আচ্ছা, অগ্নিপাটের শাড়ি পরে ধান খেয়ে করবে
কোথায় পাবো? হ্যাঁ, আমি সর্বদাই ওই হরগড়িকে পুজো করি। বাড়ি যান, বাড়ি যান। হরগড়ি আমার আদ্য দেব দেবী। আমি যখনই আমার মা চন্দ্রীর কাছে আমি চাইবো, আমি সেই অগ্নিপানে শাড়ি পেয়ে যাবো। অষ্ট অলঙ্কারি বিহার দিতে পারো রে বাড়িয়া সদা করো রে চাঁদি বাড়িয়া পাখি তো তোমার সঙ্গী ও বিহার পাখি তো তোমার সঙ্গী শুভ তোমার বরি বাড়িয়া সদা করো রে চাঁদি বাড়িয়া কি বললে? অষ্ট অলঙ্কার অষ্ট অলঙ্কার? হ্যাঁ আরে সেটা না চাইলেও তো দিতাম। কেন? আমার বৌমাকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে না? যার জন্য অষ্ট অলঙ্কার আমি তোমাদের মনের মতো দেবো। তাই নাকি? আচ্ছা, আপনি বাঁচাতে পারলেন না? আর হলো না আমার কাছে। আপনি দাঁড়ান। আপনার আর একটি জিনিস আছে মনে পড়েছে সিঁদুরের কলি বিহার ও বিহার সিঁদুরের কলি বিহার দিতে পারো রে বাড়িয়া সদা করো রে চাঁদি বাড়িয়া সেগুলোর ফুল? তার মানে চম্পানি আর ওজানি থেকে সেগুলো ফুল যায়? তাহলে একটা নয়, আর একটা ফুলকে বাপারে আমি একটা ফুলকে বাপারে ডবল ফুল বলে বলে আসা বলে পারবে না, পারবে না। ডবল ফুল হেরে গেলেন তো? দাঁড়া খালি হেরে ডবলটা কেন দিব জানো? কেন তো কেমন করে? আমি চম্পকদীশ্বর চাঁদ সারানো গেলে। একটা দিয়ে বরযাত্রী নিয়ে আসবো আপনার আদা আর একটা দিয়ে নিয়ে যাবো। বিয়ের বুদ্ধি ভালো আছে একটি চালান তো দুটো আপনার কাছে আর বাজার বুদ্ধি আছে? আর নাই আমার কাছে। এবারে আর বিলম্ব করুন না। দাঁড়ান। কি ব্যাপার, তোর কি ব্যাপার? এতদিন ধরে এই রাজবাড়িতে আমি কাজ করছি, আমার কাছে কোনো আবদার নেই। তুমিও কিছু চাইবে বাবা? কি তুমি চাইবে? চাইবে? না, না, চাইতে হবে না, চাইতে হবে না, ভালো। চাইতে হবে না। আপনার বাড়িতে থেকেছি, খেয়েছি। ছেলেটা কি চাই? কি? এইবার দেখো কিভাবে ওদেরকে ভাগাতে হয়। ঠিক আছে আমি যে জিনিস চাইবো দিতে পারবেও না, বিয়ে হবেও না। সত্যি বলেছিস চা জামা প্যান্ট নিবি তো? না, জামা প্যান্ট কি করবো? আমার তো কোম্পানি ড্রেস আছে। তাহলে কি লাগবে বাবা তোমার? আমার কি লাগবে? ও বানিয়া সদা বড় হে, বানিয়া সদা বড় হে, চাঁদ বানিয়া। ওই না 2 বস্তা মাখর যদি তুমি দিতে পারো হে, বানিয়া সদা বড় হে, চাঁদ বানিয়া। বাবা মহাশয়, এটা কি চাইছিস কি বললো? পাগল। জীবনে আমার খাড়তে আরে কি চাইলো, কি চাইলো? ওই কি বললে ভাষাটা? আমাদের আমানতের মাখার খুবই কম। ওইটা মানে মশা? হ্যাঁ, আরে পাগল, মশা কি করবি? এই তো বসে আছে চুপচাপ, নাড়ার লোক নাই। হ্যাঁ, দেখ বাবা, এক বস্তা মশা দিতে হবে না, হ্যাঁ, জায়গায় জায়গায় গর্ত করে দিবি আর সেখানে নোংরা ফেলবি, ঠিক মশা হয়ে যাবে। ওখানে বস্তার মধ্যে। মশা একদম চানের চুলটা উড়ে যাবে। উড়ে যাবে।